গলা ও ঘাড়ের কালো দাগ চিরতরে গায়েব হয়ে যাবে শুধুমাত্র নারকেল তেলের সাথে এই একটি জিনিস মিশিয়ে আপনার গলা এবং ঘাড়ে লাগান। যে দাগ ছোপ থাকে এবং যেটা আপনারা দূর করতে পারছেন না, আমি মনে করব যে নিমিষেই চলে যাবে। না, প্রচণ্ড গরমে গলা এবং ঘাড় কিন্তু একেবারে কুচকুচে কালো হয়ে যায় ঘামের কারণে, পিগমেন্টেশন কারণে, বিভিন্ন কারণে কিন্তু গলা এবং ঘাড় একেবারে কালো হয়ে যায়, যেটা আমরা অল্প সময়ের মধ্যে এই কালো দাগটা দূর করতে পারছি না। আজকে এমন একটা ম্যাজিক্যাল আপনাদের সাথে শেয়ার করব, যেটা ব্যবহার করে আপনারা একেবারে অবাক হয়ে যাবেন যে কুচকুচে কালো দাগ কীভাবে নিমিষে চলে গেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। মারিয়াম সামু চ্যানেলে আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। শুরুতে একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আপনাদের যে সমস্যার, বিশেষ করে ঘাড় এবং গলার যে কালো দাগ দূর করতে পারছেন না, যেটার সমস্যা আপনারা ভুগছেন এবং অনেক টাকা খরচ করছেন, বিভিন্ন দামি ক্রিম ব্যবহার করছেন, তাও গলার কালো দাগ দূর করতে পারছেন না, আজকের এই ভিডিওটি দেখার পর আশা করি আপনারা কিন্তু একদম শেষ সমাধানটা পেয়ে যাবেন। প্রথমত আমি যে জিনিসটা নিয়েছি দর্শক, আপনারা দেখেছেন, সেটা হলো কোলগেট। কোলগেট কিন্তু আমাদের দাগ ছোপ দূর করতে 100% কাজ করে। তারপর যে জিনিসটা নিয়ে নিলাম দর্শক, এটা হলো অ্যালোভেরা জেল, যেটা আমাদের স্কিনকে গোল্ডেন করতে এবং স্কিনকে ময়শ্চারাইজার করতে এবং স্কিনকে লাইটেন করতে 100% কাজ করে এই অ্যালোভেরা জেল। দর্শক, এটা কিন্তু স্কিনের বিভিন্ন সমস্যা দূর করতে 100% কাজ করে। এটা চুলের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই খুবই কার্যকরী একটা জিনিস হলো অ্যালোভেরা জেল। হ্যাঁ দর্শক, অনেক সময় কিন্তু অ্যালোভেরা জেলটা আমাদের হাতের কাছে থাকে না, সেই ক্ষেত্রে শুধু অ্যালোভেরাটাও কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে চেষ্টা করবেন। তারপর আমি যে জিনিসটা ব্যবহার করতেছি দর্শক, সেটা হলো লেবু রস। লেবু কিন্তু একদমই জঘন্য দাগ ছোপ দূর করতে অনেকটাই কাজ করে। সে সাথে দর্শক পিগমেন্টেশন বলেন, ওপেন পোর্সের বলেন, ঘাড়ের মধ্যে যে একটা গুটি গুটি বাপ হয়ে যায়, দানা বা দানা বাপ হয়ে যায় এবং স্কিন এমনটা কালো হয় যে এটা ফাঁকা ফাঁকা হয়ে যায় কালোর কারণে, সেটাও কিন্তু দূর করতে করে দেয় এই লেবুর রস। হ্যাঁ দর্শক, কথা হচ্ছে যে লেবুর রসটা কিন্তু সরাসরি স্কিনে ব্যবহার করতে যাবেন না, কয়েকটা উপকরণের সাথে যদি আপনারা স্কিনে লেবুর রসটা ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু কার্যকারিতা কিন্তু খুবই দ্রুত করে। তারপর দেখুন দর্শক, আমি এখানে কয়েক ফোঁটা লেবুর রস ব্যবহার করেছি। কথা হচ্ছে যে যেখান থেকে আমি লেবুর রসটা নিয়েছি সেই খোসাটিকে ফেলে দিবেন, ভুলও এই কাজ করবেন না, কেননা একটা লেবুর দুটো পিস হয়, আর এই দুটো পিসে কিন্তু আজকে জঘন্যতম কালো দাগ দূর করতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে এই লেবুর খোসা আমাদের কাজে আসে। দর্শক দেখুন, লেবুর রসটা দেওয়ার পর যে কাজটা আমাদের করতে হবে, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দর্শক আমি আরেকটা কথা বলি, এটা যদি আপনারা স্কিনে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোলগেট সেটা স্কিপ করবেন, কেননা মুখের মধ্যে কোলগেটটা ব্যবহার করতে যাবেন না। হ্যাঁ, কালো হাত পা ঘাড় সেসব ক্ষেত্রে কিন্তু আপনারা কোলগেটটা ব্যবহার করবেন। অনেকের স্কিনে কিন্তু কোলগেট শ্যুট করে না, সেই ক্ষেত্রে আপনারা এটা স্কিপ করতে পারেন। দর্শক তারপর আমি যে জিনিসটা নিলাম, এটা হলো নারকেল তেল। আপনারা চাইলে এখানে অলিভ অয়েলটা ব্যবহার করতে পারেন, অথবা যারা নারকেল তেল অলিভ অয়েল তেল স্কিনে ব্যবহার করতে চান না, সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু মধুটা ব্যবহার করতে পারবেন। হ্যাঁ দর্শক, জঘন্যতম কালো দাগ ছোপ তুলে এবং স্কিনকে টাইট রাখতে এবং স্কিনকে গ্লোয়িং করতে এবং স্কিনের গুটি গুটি যে ভাব সেটা দূর করতে কিন্তু আমাদের এখানে নারকেল তেলটা কিন্তু ব্যবহার করতে হয়। তারপরে আমি যে জিনিসটা ব্যবহার করলাম দর্শক, এটা হলো বেকিং সোডা। স্কিনে বেকিং সোডা যখন আপনি ব্যবহার করবেন দর্শক, অবশ্যই কিন্তু আপনার স্কিনে দীর্ঘদিনের জমে থাকা দাগ ছোপ কিন্তু চিরতরে গায়েব হয়ে যাবে। হ্যাঁ, তবে এই জিনিসটা আপনারা যেই কাজে ব্যবহার করবেন সেটা হলো হাত পা এবং ঘাড়। যেহেতু আমাদের ঘামের কারণে বিভিন্ন কারণে কিন্তু প্রচণ্ডভাবে কালো হয়ে যায়, যেটা আমরা অল্প সময়ের মধ্যে দূর করতে পারি না, তো সেই ক্ষেত্রে আপনারা এখানে বেকিং সোডা ব্যবহার করবেন। যদি আপনারা এই রেমেডিটা আপনাদের মুখে লাগাতে চান, সেক্ষেত্রে বেকিং সোডা এবং কোলগেট এই দুটো বাদ দিয়ে তারপরে কিন্তু আপনারা আপনাদের মুখে ব্যবহার করবেন। যেহেতু দর্শক আজকের এই রেমেডিটা আমি আমার ঘাড়ে ব্যবহার করব, কেননা এখন গরমের সময় কিন্তু আমাদের ঘাড় তৈলাক্ত ভাব হয়ে যায়, কুচকুচে কালো হয়ে যায়, এই কালো দাগ কিন্তু আমরা তুলতে পারি না। একটা সময় এটা এমনটা হয়ে যায় যে মেস্তার মতো জঘন্য কালো, এটাও উঠায় অনেকটাই কষ্টকর হয়ে যায়। সো এইভাবে যখন আপনারা সপ্তাহে শুধুমাত্র 2বার রাতে এটা ব্যবহার করবেন, সো আমি মনে করব যে আপনাদের স্কিন একেবারে টান থাকবে, ধপধপে ফর্সা হবে, কোনো প্রকার কালো দাগ কিন্তু একেবারে থাকবে না। দর্শক তারপরে আমি যে জিনিসটা নিলাম, এখানে আমি সামান্য একটু চিনি নিয়েছি। দর্শক ঘাড়ে
যখন আপনারা চিনিটা ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু গুঁড়ো করার একদমই দরকার নেই। লেবুর সাথে শুধুমাত্র চিনিটা মিশিয়ে প্রথম স্টেপটা আপনারা খুব সুন্দর করে মাসাজ করবেন। অবশ্যই কিন্তু ঘাড়টা কিন্তু শুকনো হতে হবে, আর শুকনো অবস্থায় যখন আপনারা এই লেবুর মধ্যে চিনিটা দিবেন তখন লেবুটাকে চতুর্দিক দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু একটু চেপে দিবেন, যাতে লেবু থেকে রসালো একটা ভাপ আসে। এবং চিনিটা দেওয়ার মিনিমাম 2 মিনিট অপেক্ষা করবেন, যাতে চিনিটা লেবুর সাথে ভালোভাবে মিশে যায়। যখন মিশে যাবে তারপর কিন্তু প্রথম অবস্থায় আপনারা এইভাবে কিন্তু মাসাজ করবেন। চেষ্টা করবেন মিনিমাম 4 থেকে 5 মিনিট ধরে খুব সুন্দর করে ঘাড়টাকে ভালো করে মাসাজ করতে। মাসাজ করার উদ্দেশ্য হলো প্রথম অবস্থায় যে একটা তৈলাক্ত ভাব থাকে, নোংরা ভাব থাকে, জঘন্যতম একটা দাগ থাকে, কালচে ভাব থাকে, সেটা কিন্তু একেবারে কিন্তু ক্লিন করে দেবে এই লেবুর সাথে সামান্য একটু চিনি মিশিয়ে যদি স্কিনটা প্রথম অবস্থায় আপনারা ক্লিন করেন। দর্শক দেখুন স্কিনটা কতটাই টাইট হয়েছে এবং কতটাই সফট হয়েছে। হ্যাঁ, অবশ্যই এই কাজটা কিন্তু প্রথম অবস্থায় আপনার করতে হবে। তারপর আপনারা যে কাজটা করবেন দর্শক, এখানে কোনো পানি ব্যবহার করবেন না। পানি ছাড়াই স্কিনটা মিনিমাম 10 থেকে 15 মিনিট যখন একটু রেখে দিবেন, তারপর কিন্তু পাতলা কাপড় অথবা টিস্যুর সাহায্যে আপনারা ক্লিন করে নেবেন। ক্লিন করার পর তারপর আপনারা দ্বিতীয় স্টেপটা আপনাদের ঘাড়ে, হাতে, পায়ে ব্যবহার করবেন। দ্বিতীয় স্টেপের সময় আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিন্তু সেই লেবুর বাকি অর্ধেক পিসটাই আমি এখন দ্বিতীয় মাসাজের জন্য আমি ব্যবহার করব। অবশ্যই এই ফেশিয়ালটা করার সময় আপনারা অর্ধেক লেবুর যে রসটা চলে গেছে সেটাই ব্যবহার করলে চলবে, আলাদা করে কোনো লেবু ব্যবহার করা লাগবে না। দর্শক দেখুন আমি যেভাবে মাসাজ করতেছি এবং যেভাবে ফেশিয়াল করতেছি 100% আমি গ্যারান্টি দিতে পারি, যদি আপনারা এইভাবে যদি ঘাড়টা এবং গলাটা এইভাবে আপনারা মাসাজ করেন অথবা ফেশিয়াল করেন, একদম অল্প সময়ের মধ্যে আপনাদের কিন্তু দাগ ছোপ কিন্তু একেবারে চলে যাবে এবং আপনাদের গলাটা কিন্তু একেবারে টান টান হবে, গ্লোয়িং একটা ভাব চলে আসবে এবং তৈলাক্ত ভাব কিন্তু চিরতরে গায়েব হয়ে যাবে। খুব অল্প সময়ের মধ্যে সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আমরা পারি আমাদের জঘন্যতম কালো দাগ ছোপ কিন্তু চিরতরে দূর করে স্কিনকে কিন্তু চিরদিনের মতো কিন্তু আমরা ধবধবে ফর্সা করতে পারি। 1000 টাকার ক্রিম ব্যবহার না করে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে পারি আমরা এরকম একটা দামি ফেশিয়াল করে নিতে। এটা খুবই মূল্যবান একটা ফেশিয়াল দর্শক, আপনারা শুধুমাত্র সপ্তাহে 2 বার করবেন। আর এই ফেশিয়ালটা অবশ্যই চেষ্টা করবেন গোসলের আগে করতে, অথবা যদি সেই সময়টা আপনারা না করেন তাহলে ঘুমানোর আগে এই ফেশিয়ালটা করে নেবেন। 100% আপনাদের গলা এবং ঘাড়ের যে জঘন্য কালো দাগ থাকে সেটা কিন্তু চিরতরে গায়েব হয়ে যাবে। তারপর আপনাদের স্কিনে যে কাজটা করতে হবে দর্শক, এখন যেহেতু প্রচণ্ড গরমে কিন্তু নেভিয়া ক্রিমটাই কিন্তু 100% আমাদের স্কিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তখন আপনারা গলা এবং ঘাড়ে অথবা হাতে পায়ে কিন্তু নেভিয়া ক্রিমটা লাগিয়ে নেবেন। হ্যাঁ, নেভিয়া ক্রিম যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে গরমের সময় যে ময়শ্চারাইজার আপনারা ব্যবহার করেন সেটি কিন্তু অবশ্যই স্কিনে কিন্তু ব্যবহার করতে হবে। দর্শক এই রেমেডিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু দামি একটা রেমেডি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। কেননা ঘাড়ের কালো দাগ কিন্তু আমরা অনেক ধরনের ট্রিটমেন্ট করে এবং দামি ক্রিম ব্যবহার করে কিন্তু আমরা দূর করতে পারছি না। সো আমি মনে করব যে আমার আজকের এই রেমেডিটা আপনাদের কিন্তু খুবই কাজে লাগবে, যাদের বিশেষ করে ঘাড়ের কালো দাগ দূর করতে পারছেন না অথবা স্কিন ফর্সা, পা ফর্সা, হাত ফর্সা, বাট আপনাদের ঘাড় এবং গলা কিন্তু কুচকুচে কালো, যেটা দেখতে খুবই খারাপ লাগে। এই খারাপ লাগা থেকে একেবারে আপনাদের বিরত থাকতে পারবেন শুধুমাত্র আমার আজকের এই রেমেডিটা যদি আপনারা ব্যবহার করেন। সপ্তাহে শুধুমাত্র 2 দিন করবেন, দেখবেন যে আপনাদের ঘাড়ের কালো দাগ চিরতরে গায়েব হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে কিন্তু হাতের সাহায্যে কিন্তু আপনারা দর্শক পুরা গলা এবং ঘাড়ের চতুর্দিকে কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে এবং এটা আপনারা গলা এবং ঘাড়ে লাগিয়ে সাথে সাথে ক্লিন করে ফেলবেন না। চেষ্টা করবেন 5 থেকে 10 মিনিট এটা রেখে দিতে, তাহলে কি এখানে যে গত থাকা ভাব একটা আছে না সেটা কিন্তু চিরতরে গায়েব হয়ে যাবে। দর্শক আমার আজকের রেমেডিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনাদের একটা শেয়ার কিন্তু আমার অসংখ্য আপু এবং ভাইদের মাঝে কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে। আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।